হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অগিস কিচেন। অগিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের একটি মুখরোচক রেসিপি দেখাবো। এই রেসিপিটি বাচ্চাদের অত্যন্ত প্রিয় একটি খাবার। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেটা দেখে নেওয়া যাক। দুটো বড় সাইজের আলু নিয়েছি, একটা ছোট আলু নিয়েছি, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, চিনি, নুন, সুজি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সাদা তেল। এবার আমি আলুগুলো 2 খণ্ড করে নেব। দু খণ্ড করে নেওয়ার পর এবার আমি বয়েল হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দেবো। দিয়ে দেব জল, এবার ফ্লেমটা অন করে নেব। ফ্লেমটা হাইতে রেখে প্রেসার বসিয়ে দেবো। 2টো সিটি পড়লে অফ করে দেবো। এটা বয়েল হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। A few moments later. দেখো বন্ধুরা, আলুগুলো বয়েল হয়ে গেছে। এবার আমি এর খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, খোসা আমার প্রত্যেকটা ছাড়ানো হয়ে গেছে আলুর। এবার আমি গ্রেট করে নেব। আলুটা পুরো বয়েল করবে না তোমরা, হালকা বয়েল করবে, নাহলে গ্রেট করা যাবে না। এক এক করে আমি এইভাবে গ্রেট করে নেব। দেখো বন্ধুরা, বয়েল আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি ফ্লেম অন করে কড়াই বসিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। এবার তেলটা একটু গরম হবে, ফ্লেমটা মিডিয়ামে রাখবো। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। ফ্লেমটাকে লো করে দেব। দিয়ে দেব একটুখানি নুন, হাফেরও কম চামচ নুন দিলাম আমি। এবার একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গ্রেট করা আলুটা দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্রেট করা আলুটা দিয়ে দেবো। এখানে আমি ছোট চামচের 2 চামচ করে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি। সবগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে নুন আর একটু চিনি দিয়ে দেবো। নুন আমি পেঁয়াজ ভাজার সময় অল্প একটু দিয়েছিলাম, তাই এখানে 1 চামচ দিলাম। ছোট চামচের 1 চামচ নুন দিলাম, ছোট চামচের 1 চামচ চিনি। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, যেহেতু এইটা ঠান্ডা হতে 10 মিনিট লাগবে, সেই কারণে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা আমি ভালো করে এরকম পাতিয়ে পাতিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমার আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আমি এখানে কর্নফ্লাওয়ার 3 চামচ নিয়েছি, মাঝারি সাইজের চামচের 3 চামচ নিয়েছি। এটা আমি অ্যাড করব এর মধ্যে। অ্যাড করে আমি একটা ডো বানিয়ে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। সুজি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে ক্রিস্পি হবে, মচমচে হবে, খুব সুন্দর লাগবে খেতে। এবার আমি এর মধ্যে সুজি অ্যাড করে দেবো। সুজি অ্যাড করা হয়ে গেল। এবার আমি এটা ভালো করে মিক্স করে নেব সুজির সাথে। এবার হালকা একটু তেল নিয়ে আমি এটার উপর দিয়ে ভালো করে লাগিয়ে দেব। এবার হাত দিয়ে ভালোভাবে এরকম ফ্ল্যাট করে নিতে হবে। এবার আমি ছোট ছোট করে বল করে নেব, পটেটো বলস।
দেখো বন্ধুরা, আমার পটেটো বলস রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অন করে নেব। এখানে আমি কড়াইতে আগে থেকেই তেল দিয়ে রেখেছিলাম। ফ্লেমটা আমি মিডিয়ামে রাখলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে আগে থেকেই 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে তেলে ছেড়ে দেব। পটেটো বলগুলো এর মধ্যে দেব। দিয়ে এক এক করে আমি এইভাবে ভেজে নেব। এক এক করে আমি সব বলগুলো এইভাবে ভেজে নেব। তোমরা বাড়িতে অবশ্যই এরকম ডুবো তেলে ভাজবে, তা না হলে কিন্তু হবে না। অল্প তেল দিলে কড়াইয়ের তলায় লেগে যাবে। এই কটা আমি এবার ভেজে নেব। এবার উল্টে পাল্টে দেবো এইভাবে। দেখো বন্ধুরা, আমার পটেটো বলস রেডি হয়ে গেছে। এবার আমি এটা টেস্ট করে নেব। দেখো কতটা মুচমুচে হয়েছে। এবার আমি ভেতরটা দেখাচ্ছি। দেখো পারফেক্ট বয়েল হয়েছে। অসাধারণ হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। বন্ধুদের সাথে শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করো। পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করো আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।